দেখুন, ওখানকারের মহিলারাই বলতে পারবে বা ওখানকারের নাগরিকরাই বলতে পারবে যে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে, পুলিশের উপরে ভরসা কেন করতে পারছে না। কারণ এতদিন পুলিশকে অভিযোগ দায়ের করতে গেলে সেই পুলিশই ওই শিবুদের মতো, শাহজাহানদের মতো নেতাদের কাছে পাঠিয়ে দিতেন যে এদের কাছে যাও, সমাধান এরা করে দেবে। তো আজকে তারা বলার সুযোগ পাচ্ছে, এতদিন তাদেরকে বলতে দিত না, তার ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। তারা যে ডিমান্ড করেছে, ডিমান্ড থেকে আপনি আমি এড়িয়ে যেতে পারি না, কারণ তারা ওখানে হচ্ছে আই উইটনেস, তারা ওখানকার সমস্যা সম্মুখীন হতে হয়েছে। তারা বুঝতে পারছে যে পুলিশ থাকলে তাদের কতটা নিরাপদে থাকবে কি থাকবে না, আমি আপনার থেকে তারা ভালো বুঝছে। সুতরাং তাদের কতটা মান্যতা দেওয়া দরকার, ভাবা দরকার। তবে একটা কথা বলি, রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে নর্মস কন্ডিশন আছে সেগুলোতে তো সবটাই ভায়োলেট হচ্ছে না। তারপরেও বলবো ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। মমতা ব্যানার্জির সরকারকে সেটা ইনশিওর করা দরকার, ওখানকার মহিলাদেরকে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারছে। ওই শুধু মিডিয়ার সামনে আসবেন, দিল্লি থেকে ST/SC কমিশনের আসলেন, একজন চেয়ারম্যান আসলেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আসলেন, হিউম্যান রাইটস আগামী দিনে আসতে পারে, মাইনরিটি কমিশন আসতে পারে, যে কেউ আসতে পারে, আসুক। শুধুমাত্র এসে মিডিয়ার সামনে বলে আবার দিল্লি চলে যাবেন, এটা করবেন না দয়া করে। কারণ আপনাদেরকে অনেক ভরসা করে এই মহিলাগুলো সামনে এসে বলছে কথা, আপনারা হয়তো দিল্লি চলে যাবেন, কিন্তু এই মহিলাদের নিরাপত্তায় কে দায়িত্ব নেবে সেটা ইনশিওর করে যাবেন। ওই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক বলে দিল্লি মোটেও চলে যাবেন না, এদের কথা ভাবুন। আগামী দিনে সন্দেশখালী শুধু না, রাজ্যের মহিলাদের নিরাপত্তার কথা ভেবে অন্তত একটা কঠিন যাতে কোনো মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়, সেই ধরনের কোনো অর্ডার বা সেই ধরনের কিছু নির্দেশিকা দিন।